নমস্কার বন্ধুরা, তো iQOO Z9s 5G খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তার মানে আমরা অবভিয়াসলি জানি যে Vivo T3s তার ঠিক 15 দিন পরেই লঞ্চ হবে। তো ওই জন্য এখানে আমরা ডিসকাস করবো যে Vivo T3s বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দাম এটা লঞ্চ হবে তো সেই দাম এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। এই যে Vivo T3s বলে যে স্মার্টফোনটার পেছন দিকে যে ডিজাইন সেটা এক্স্যাক্টলি যে Vivo V40 পুরো সেটার মতোই হবে। মানে ধরে নিন ক্যামেরার দিকটা একটু হালকা চেঞ্জেস হবে, নাহলে কোনো বেশি ডিফারেন্স নেই। আর কালারের দিক থেকে বলতে গেলে সেটা এখনো ফাইনালাইজ হয়নি, ওই ধরে নিন দুটো কালারই আপনি দেখতে পাবেন। এর পেছন দিকের কভারটা হলো টোটালি প্লাস্টিকের ব্যাক কভার, সাইডেও আছে প্লাস্টিকের ফ্রেম। এর থিকনেস 7.9 মিলিমিটার আর ওয়েট 192 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 300 হার্জের টাচ সামলিং রেট, 2160 হার্জের PWM ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ সার্টিফিকেশন আর তার সঙ্গে পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তেমনি সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 7300 5G প্রসেসর, যেটার সঙ্গে ভিভো তরফ থেকে আসা একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম আপনি পেয়ে যাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা সেটা সেন্সার হলো স্যামসাং JN1 সেন্সার, আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি OIS EIS দুটোই অপশন আপনি পেয়ে যাবেন। এই যে ফোনটা বলেছে টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে, 8/128GB আর 12/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5500 mAh ব্যাটারি আর 44 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন এই যে স্মার্টফোনটা এটা iQOO Z9s 5G রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে। iQOO Z9s 5G টা লঞ্চ হবে Vivo T3 প্রাইসে বা iQOO Z9 এর প্রাইসে। তার মানে এই যে Vivo T3s 5G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার প্রাইস হবে এক্স্যাক্টলি Vivo T3 এর মতোই, মানে 20,000 টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা এটা কি এই প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন আমরা যদি এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টে দেখি তো এটারই একটা দ্বিতীয় ভেরিয়েন্ট যেটার নাম হচ্ছে Vivo T3, আমরা ওটার সঙ্গে কম্পেয়ার করবো, কেননা Vivo T3 আর Vivo T3 এর দুটো সেম প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল হবে। তো আমরা যদি Vivo T3 সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো T3s হবে বেটার, কেননা T3s এ আপনি পাবেন কার্ভড প্যানেল আর হলো বিগার ডিসপ্লে। তার মানে এই দিক থেকে বলতে গেলে T3s বেটার। প্রসেসর এই দিক থেকে T3 হবে বেটার, কেননা T3 এর মধ্যে যে Dimensity 7200 সেটার কোয়ালিটিটা বা পারফরমেন্সটা T3s এর মধ্যে যে আছে Dimensity 7300 সেটার থেকে অনেক বেশি পাওয়ারফুল। তো ওই জন্য প্রসেসরের দিক থেকে T3 বেটার। ক্যামেরা এবার দেখুন দুটোর ক্যামেরা সেটআপ প্রায় সেম, কিন্তু ক্যামেরার সেন্সারের দিক থেকে বলতে গেলে T3 অনেক বেশি বেটার, কেননা এর মধ্যে যে ক্যামেরার সেন্সার সেটা হলো IMX82, যেটা সেন্সার সাইজ T3s এর মধ্যে যে আছে স্যামসাং JN1 ওটার থেকে অনেক বেশি বেটার। তো এই জন্য ক্যামেরার দিক থেকে T3 বেটার। ভেরিয়েন্ট এই দিক থেকে আমি বলবো T3s বেটার, কেননা T3s এ আপনি পাবেন এক্স্যাক্টলি সেম T3 এর মতোই র্যাম আর স্টোরেজের কম্বিনেশন, কিন্তু T3s এ আছে UFS 3.1, T3 তে আপনি পাবেন UFS 2.2। তো এই জন্য ভেরিয়েন্টের দিক থেকে T3s বেটার। ব্যাটারি আর চার্জারের দিক থেকে এখানেও T3s বেটার, কেননা T3s এ আপনি পাবেন 5500 mAh ব্যাটারি, T3 তে আছে 5000 mAh ব্যাটারি, দুটো চার্জার এক্স্যাক্টলি সেম। আর স্পিকারের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম, ওএস আপডেট দুটো এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন এখানে এটা বলা খুব মুশকিল যে T3s যে আসতে চলেছে এটা T3 এর আপগ্রেড ভার্সন নাকি ডাউনগ্রেড ভার্সন, কেননা আমার মতে মনে হয় এটা T3 এর একটা দ্বিতীয় ভেরিয়েন্ট যেটা আপনাকে আরো বেটার কোয়ালিটির ডিসপ্লে, বেটার কোয়ালিটি ডিজাইন আর বেটার কোয়ালিটি স্টোরেজ আর ব্যাটারি কম্বিনেশন প্রোভাইড করবে। তো এবার আপনি যখন অবশ্যই জানবেন এই যে Vivo T3s যে আসতে চলেছে খুব তাড়াতাড়ি, মানে ধরুন সামনের মাসের স্টার্টিংয়ে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো ডিভাইস আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.